যুবকের যৌবন একদিন শেষ হয়ে যাবে, নারীর নারীত্ব একদিন শেষ হয়ে যাবে, পুরুষের পুরুষত্ব একদিন শেষ হয়ে যাবে, একদিন আমরাও শেষ হয়ে যাব। প্রতিদিন ফেরেশতা এটার প্রমাণ দিতেছে। 5 থেকে 6 লক্ষ মানুষ উঠা যেতেছে প্রতিদিন। 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি মারা যায়। একদিন আমরাও থাকবো না। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছে, কেউ নাই। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? পাওয়া যাবে দাইতকান্দিতে কিছু বাড়ি, কিছু অট্টালিকা পাওয়া যাবে, যেটার পাশ দিয়ে গেলে মনে হয় এরা কোনো দিন মরবে না। মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? নাই এরকম অট্টালিকা দাউদকান্দিতে? পাশ দিয়ে গেলে মনে হয় কি কোনোদিন? নাইলে এত টাকা খরচ করলো কেন? এত চাকচিক্যময় করলো কেন? এত উঁচা উঁচা দেওয়াল দিল কেন? সিসি ক্যামেরা লাগাইলো কেন? মনে হয় এরা মরবে না। তা আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? আবার আমাদের দেশে কিছু বিত্তশালী লোক আছে, মাঝে মাঝে যুবকদেরকে দেখলেও মনে হয় যে ওরা মনে হয় মরবে না। নাইলে এরকম চলে কেন? রাগ হয়েও না, পায়ে হাত রাখি, আওয়াজও করো না, শুনতে থাকো, কাজে দিবে। কেননা বড় হুজুর আমাদের এখানেই আছে। বড় হুজুর চিনো? চিনো? 1,85,000 বৎসরের ইবাদত ছিল। শুধু আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে। আমরা যদি না হইতাম তাহলে তার বিতাড়িত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। 7 আকাশে 7টা উপাধি অর্জন করছিলেন। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশের উপাধি দিয়া আমাদের মাদ্রাসার কিতাবের ভিতরে পাওয়া যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে কর। সপ্তম আকাশের উপাধি। উনি এইখানে বসে আছে, আমাদেরকে শুনতে দিবে না, পুরস্কার নিয়ে উঠতে দিবে না। আজকে পুরস্কার নিয়ে যদি আজকে যুবকরা উঠলো, তাহলে ওর সমস্ত প্রচেষ্টা জলাঞ্জলি যাবে, সব বিফলে চলে যাবে। ও তো পরিশ্রম করে যুবকদেরকে এখানে উঠাইছে যে যুবক যেন নেটে না দেখা চুল না কাটে। সব নেটে দেখা চুল কাটে, জিজ্ঞেস করে। সব ডিজাইন নেটের থেকে নেওয়া। সারা রাত্র বইরা দেখছে, তারপরে ডিজাইন চয়েস হয়েছে, তারপরে স্ক্রিনশট নিছে, তারপরে সেলুনে গেছে, সেলুনওয়ালা ডিজাইন দেখছে, পানি খায়ার ঢোক গেলছে, তারপরে বলছে 500। যুবক বলছে 500 পুষ্য বুঝি না, ডিজাইন বুঝি। এই ডিজাইনে কেটে দেবে। সত্য। রাগ হও না আমার উপরে। তোমরা তোমাদের যৌবনের দাম জানো না? যৌবনের দাম কত? আমি তো সেই 6:30টায় আসছি। সব বক্তার বয়ান আমি শুনে মুখস্থ করে ফেলছি। আমি তো পিশাব যখন শুরু করছে তখন আমার গাড়ি ঢুকছে, আমি তো উপরে বসে শুনতেছিলাম। নাহলে যৌবন হারায়া যাবে। যৌবনের দাম তুমি দিতে পারবে না। তুমি জানো যৌবনের দাম কত? তুমি তো জানো যে যৌবনের দাম চুল ডিজাইনের রেখা কাটা। তুমি তো যৌবনের দাম জানো যে দাউদকান্দিতে তাফালিং করা। তাফালিং বুঝো? রাস্তা ফাটায়া চলা, ঠিক না? যৌবনের দাম এটা না। তো শয়তান তোমাকে বুঝাইছে। তুমি বুঝছো যৌবনের দাম এটা যে সারাদিন চ্যাট করা,
সারা রাত্র নেটে দৌড়ানো, 14 তারিখ আসলে ফুল দেওয়া, হোটেলে নিয়ে খাওয়ানো, বাড়িতে পার্সেল দেওয়া, তারপরে একটু অনুরোধ করা, তুমি আমাকে লেখা পাঠায় I.U। তুমি তো বুঝছো যৌবনের দাম এটা, কিন্তু 90 ভাগই তো শেখ খাওয়া। ফুলও লয়া গেছে, খাইও গেছে, পার্সেলও নিছে, তারপরে বাড়ির যে জুতা পাঠায় দিছে, ঠিক না? এরা তো শুধু সামাজিক ভয়ে মিছিল করতে পারে না, নাইলে তো এরা মিছিল করতো ডেলি, প্রশাসন তো এদেরকে নিয়ে পাগল হয়ে থাকতো। এরা দল বান্ধা এক এক বাড়ির সামনে যেত আর বলতো, শেখে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরো বাড়ির থেকে। জিজ্ঞেস করেন, হাসানের জন্য না তোমাদেরকে, আমার এখানে ব্যথা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে কিতাবই এলেম নাই, আমি স্বীকার করি। কেউ আমার বিরুদ্ধে লেখলো আমি কিছু বলি না, কেন আমি জানি যা লেখছে সত্য লেখছে। কিন্তু আমার কাছে চোখে দেখা আছে, যেটা বাংলাদেশে অদ্বিতীয় কারো কাছে নাই। আমি 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। দুনিয়াতে চিহ্নিত যত নবীর কবর আছে আমার 2 চোখে দেখা শেষ। 1.25 লক্ষ সাহাবার ভিতরে 2-4 হাজার আছে যা আমি দেখি নাই, বাকি সব দেখা শেষ। কোরআনে যত জাগার কথা লেখা আছে সব আমার 2 চোখে দেখা শেষ। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর একটাও বাকি নেই, সব দেখা শেষ। এই জন্য আমি ব্যথার্থে তোমাদেরকে বলতেছি যে তুমি জানো না যুবকের যৌবনের দাম কত। তোমার যৌবনের দাম এটা না, তোমার যৌবনের দাম অনেক বড়। তুমি জানো না তোমাকে কে স্যালুট দিতে চায়। দুনিয়ায় তো কেউ দেয় না, বরং শুধু চামচ বানায়, চামচ। ব্যবহার শেষ হইলে তোমাকে ফিকা ফালায় দিবে। হতে পারে প্রতিবন্ধক হইলে, প্রতিবন্ধক যদি তুমি হতে চাও, হতে পারে তোমাকে দুনিয়ার থেকে সরায় দিবে। নববধূ বিধবা হবে, ছোট ছোট বাচ্চা এতিম হবে, মা বাবার কোল খালি হবে। এটাই দুনিয়ার রীতি, দুনিয়া তোমাকে স্যালুট দিবে না। কিন্তু যুবক, তুমি যদি তোমার দাম বানাইতে পারো, তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে, লাউলা শাবাবা কুশা। হয় এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, তাহলে আমি আকাশটা লোহার বানায় দিতাম, জমিনটা তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, জমিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো পারি না, এই যুবকের জন্য পারি না। ও মধ্যখানে এইসব বাধা হয়ে গেছে, বাধা। ও আমার প্রিয় পাত্র, ও থাকতে আমি এটা করি তো করি কি করে? কে বলবে? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমি বুঝাইতেছিলাম যেটা, যে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে? যদি উদ্দেশ্য না বুঝলাম, তাহলে কিন্তু আজকে উঠবো, কিন্তু পুরস্কার ছাড়াও। আর যদি যেরকম শোনার এরকম শুনি, যেরকম পরিবেশ বানানোর এরকম বানাই, তাহলে আসল উদ্দেশ্যের দিকে যাব, আসল উদ্দেশ্য মিলবে। এটাই আল্লাহ বলতে চেয়েছিলেন যে পুরস্কার দিয়া তোকে উঠাবো। আল্লাহ বিনিময়ে মিলবে কি? আল্লাহ বলে জান্নাত। জান্নাতের ধারণা তো নাই, আছে? যুবকদের তো নাই জান্নাতের ধারণা। জান্নাতের ধারণা যদি থাকে তো 14 তারিখ উদযাপন করে কি করা? ও তো জান্নাতের আশায় বসে থাকবে। দুনিয়ায় তো বৎসরে একবার 14 তারিখ হয়, কয়বার? জান্নাতে তো ডেলি 14 তারিখ হবে 100 বার। কতবার?
কেননা প্রত্যেক পুরুষকে, জান্নাতি পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? হ্যাঁ, 100 পুরুষের যৌবন শক্তি। কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না কাজে লাগানোর জন্য? হুজুররা বলুক কয়বার কাজে লাগাবে, হুজুররাই বলুক, আমি বললাম না। মিয়াতা মাররা, ডেলি 100 বার কাজে লাগাবে। কতবার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। 100 বার কাজে লাগাবে। এই জন্য 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। ও কইব বাইক পামু, কই বাইকও বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, বাইক বানানো আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানাও আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। ওকে অ্যাড্রেস ফ্যাড্রেস কিচ্ছু দিতে হবে না, ও জানবে কোথায় যাবে। শুধু চড়তে দেরি, পৌঁছাইতে দেরি করবে না। আর জায়া দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। কেমন হাসি! আল্লাহর রসুল এক দাঁতের আলোর কথা বলছে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বের করে যদি হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যখন 32 দাঁত বের করে হাসি দিবে, কেমন হবে? হ্যাঁ, দুনিয়াটা তো বোঝা যায় না, আসলেই সত্য কয় না মিথ্যা কয়, ঠিক না? শেষমেশ খায়া লইয়া আমারে জবকেরা বাড়িতে পাঠায় দিব কিনা জানার কোনো মেশিন আসে নাই। মনে হয় বোঝে নাই যুবকরা। খায়া লইয়া পার্সেল নিয়া পরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব, যা তোর আশা পুরাইয়া দিলাম চিরদিনের জন্য। এরকম মিন্নি বাংলাদেশে বহুত আছে, ঠিক না? মনে হয় এখনো বোঝে নাই, ঠিক না? হ্যাঁ, কিন্তু জান্নাতে তো দেখা যাবে এইখানে কতটুক ভালোবাসে। হ্যাঁ, মিটার থাকবে, মিটার, কুদরতি মিটার, তুমি দেখবে। তো গলায় গলা লাগবে, তারপরে বলবে আনা হুব্বুক ভাষা ওয়ান্তা হুব্বি। বেশি শুনাইলে আবার বালিশ কামড়ানো শুরু করবে রাত্রে যায়। এই জন্য বেশি শুনাইতেছি না, বুড়ারও জোয়ান হয়ে যাবো। হ্যাঁ, রাত্রে যে ভাববো কবে মরবো আর কবে পামু, ঠিক না? কি বয়স্করা বলবো, রাগ হয়ে যাবেন না তো? যার কাছে সারা জীবন দিয়া দিল, এখন এর কাছে গেলে হেও পছন্দ করে না, দূর সরো তো, ঠিক না? হ্যাঁ, সত্য তো না ভুল বললাম? জীবনটা দিয়া দিল যার কাছে, এখন ওনার কাছে গেলে উনি কি কয়? দূর সরো। হ্যাঁ, পরের শব্দটা বললাম না তো। বুড়া মানুষও বয়স্ক জোয়ান হয়ে যাবে, যায়া ভাবতে শুরু করবে জান্নাতে কবে যাবে। হ্যাঁ, আর আমি তো চাই এটা, যে আজকের যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে ওঠে। এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক, আর রাস্তা দিয়ে ঘুরতে থাকুক। মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন, বলে জান্নাত তো দেখা যায়, যাব কবে এই জন্য করতেছি। যে মালাকুল মউতের লগে দেখা হয়ে যায় কিনা, ও উঠায়া জান্নাতে নিয়ে যায় কিনা, আল্লাহ বানায় রাখছে। গলা লাগবে, তারপরে বলবে আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন, কবের থেকে বসে আসি। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে, ডেলি বলতেছে আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে, তোমার বন্ধুরা কই? আল্লাহ বলবে ইসমিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা ওয়ান্দা হয়, আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে। 1-2 দিনের ভিতরেই মোলাকাত হয়ে যাবে, একটু সবুর করে, একটু। সত্য যদি উদ্দেশ্য বস্তু, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? তাইলে তো ওই জান্নাত যেখানে ডেলি 100 বার 14 তারিখ বানাইছে কি দিয়া জানো? এই মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া
কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, শুধু তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, দুটা পাও আজকে খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, চেহারায় আলো কিরকম? আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস বোঝো? কিস আরে বোঝে, খামাখা চুপ আছে। ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ ঠোঁটে ঠোঁট লাগাইবো না, ঠিক না? আমি চিনি তোমা করে, আরিফ বিন হাবিব চিনে না, আমি চিনি তোমা করে। তোমরা যে মোবাইলে টাচ করে যে চুমা দাও আমি জানি। 2-3 জনে দেখতে 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 মাথা যখন আউলে যায় তো ফোনের ভিতর দিয়ে হাতও ঢোকে না, ওইটা কোথায় নাচতেছে এটাও জানে না। কি করব? আউলে তো গেছে, মাথা তো নষ্ট হয়ে গেছে, এখন কি করব? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করে, হ্যাঁ, এরা মোবাইলে টাচ করে চুমা দেয়। আর ওইটা পাইলে বুঝি 40 বছরের আগে ছাড়বো, হুজুররাই তো ছাড়বো না। হাদিসে তো আছে হুজুররা 40 বছর লাগায় রাখবে, 40 বছর পরে গালে চিমটি দিবে, হুর চিমটি দিয়ে কইব খালি ঠোঁটেই দেখবি, বাকি কাহিনী কই? চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, শুধু আজকে পুরস্কারটা নিয়ে উঠতে পারলেই হয়েছে। শুধু 14 তারিখ তো না, হায় হায় হায়, সব রাখা আছে। জান্নাতের মাটি কি দুনিয়ার পচা মাটি? মুস্কার জাফরানের মাটি। বাড়ি কি এত ছোট বাড়ি? দাউদকান্দি আমি ওই সময় চিনি যে সময় আমার কোনো দাড়ি মোছ ছিল না। বর্ষাকালে আইলে নৌকা ছাড়া এক বাড়িতে আরেক বাড়ি যাওয়া যেত না। আমার মনে আছে আমি এতখানি পানি দিয়ে গৌরীপুরের থেকে রাত্রে গেছি কোথায় জানেন? বাইনগর। বাইনগর চিনেন? হ্যাঁ, কোথায়? ইল্লারগঞ্জ থেকে এইদিকে। আমি এতটুক পানি দিয়ে গেছি রাত্রে। আমি চিনি দুনিয়ার মতো ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই ইটের বিল্ডিং। প্রবাস আমি জানি কত কষ্টের। শুধু দুটা ইটের একটা বাড়ি বানানোর জন্য প্রবাস, শুধু একটা ভালো কাপড় পরার জন্য প্রবাস, শুধু একটু ভালো খাওয়ার জন্য প্রবাস। নাইলে প্রবাস প্রবাস আমি চিনি, প্রবাসীরা আমারে চিনে। প্রবাস বড় কষ্টের জীবন। হায় 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 হায়, এই দুনিয়ার এই পচা ইট, একটা ইট সোনার, একটা ইট রূপার। এই ছোট তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে যাবে লিফট চোখের পলকে অত তলায় উঠে যাবে। সুপার এক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, যত তলায় যেতে যাবে অত তলায় পৌঁছতে দেরি হবে না। মধ্যখানে যদি মনে করে যে দেখি অত তালারটাই কি করে একটু দেখা যাবো, অত তালারটা মনে হয় বোঝেন নাই, তো ওইখানে থামবে, ওটাকে দেখবে, আবার উপরে চলে যাবে। সবচেয়ে দুনিয়ার এই কাঠের ফার্নিচার, জান্নাতে কাঠের কোনো গাছই নাই, লতার কোনো ফুলই নাই। জান্নাতে সোনার লতায় গোলাপ ধরবে, গোলাপ, যেটা নিয়ে 14 তারিখে কারাকারি হয়।
লতার গোলাপ লয়ে যদি এত কারাকারি হয়, তাহলে সোনার লতায় যখন গোলাপ ধরবে কেমন কালাকালি হবে। জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, আজকে ফল ধরে কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। এই জন্যই তো 70টা স্বাদ, 70টা মজা, 70টা গ্রান হবে। এই জন্যই তো কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আর হবে না কেন? আজকে কাঠের কেজি 10 টাকা, কি লাকড়ি কিনলে 10 টাকা না 40 টাকা মন না 400 টাকা মন না? 10 টাকা কেজি। সোনার কেজি কত? 1 কোটি টাকা, ঠিক না? এই জন্যই তো 10 টাকারটা এখন 1 গ্রান, 1 স্বাদ, 1 মজা। আর 1 কোটি টাকারটায় যখন ধরবে তখন গ্রানে গ্রানে স্বাদ মজা চেঞ্জ হতে থাকবে। রং চেঞ্জ হবে, স্বাদ চেঞ্জ হবে, ঘ্রাণ চেঞ্জ হবে। 70টা করে একসাথে হবে। আমি দুনিয়ায় ফল চিনি, 60টা গ্রাণ, 60টা স্বাদ, 60টা মজা আমি খাইছি। তখনই ভাবছিলাম জান্নাতে নিয়ে খালি শূন্য লাগায় দিবে, আর বেশি কিছু করতে হবে না। কটা লাগায় দিবে? শূন্য লাগায় দিবে। সব ফার্নিচার সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। ফার্নিচার, কাপড়, এই সুতা দিয়া না, না আলো দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া লেহেঙ্গা বানাবে। কোনো ওজন হবে না, 3 কিলোমিটার ঘের হবে। মা বোনরা ডেলি 70 বার চেঞ্জ করবে, পুরুষরাও ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, কুদরত দিয়া বানায় পাঠাবে। যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে কুদরত দিয়া বানাইছেন। এই জন্যই তো যুবক যখন যৌবন পাওয়ার পরে হারায়া যায়, নারী যখন নারীত্ব পাওয়ার পরে হারায়া যায়, পুরুষ যখন পুরুষত্ব পাওয়ার পরে হারায়া যায়, প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাকে যা দিছেন ব্যক্তিত্ব পাওয়ার পরে যখন হারায়া যায়, তখনই তো আল্লাহ চিৎকার দিয়া বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি 2টা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, আমি কি 2টা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি তোকে ভালো মন্দ বোঝার জন্য ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, আমি কি 2টা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলান তামশি বিহি, আমি কি 2টা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, একটু চিন্তা তো কর, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, আল্লাহ তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বলনা তোকে শিক্ষায় শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? ও যুবক একটু ভাবো না, কয়দিন থাকবে এখানে? কয়দিন? প্রতিদিনই তো উঠাইতেছে। আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলছে, দাউদকান্দিতে চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে দাউদকান্দির মানুষ আর কোনোদিন তোমরা আমাকে উঠতে দেখবে না। ওই জমিন তো আমার চোখে দেখা আছে, যেটা ঈসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় বলছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো ভিতর থেকে আওয়াজ আসছে, নিচের থেকে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম,
আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা দোজক, হাবিয়া নামক দোজকের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই কেন দেস, আর কেউ দেয় না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, সবার মুখে আগুনের লেগাম পড়ানো আছে, লেগাম। এই জন্য জবাব দিতে পারে না। আজকের সূর্য বলতে বলতে ডুবছে যুবক। নিচের মাটিটা যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত তাহলে আমি এখন শোনায়া দিতাম। নিচের মাটিটা বলতেছে তামশি আলা যাহরি, আমার পেটে চলমান, মাসিরুকা ইলা বাতনি, তুই অতি সত্বর আমার পেটে আসবে। আল্লাহ ডেলি যুবকের কানে চিৎকার দিতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক এত দামি জীবন যৌবন পাওয়ার পরেও যেন তোকে কেউ বিমুখ না করে। যদি বিমুখ করলো আর আমি নারাজ হইলাম, কাম্মিন সাব সাবাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে কোলে শোয়া দিছি, তোকেও শোয়া দিতে পারি, তোকেও শোয়া দিব যদি আমরা নারাজ হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। প্রতিদিন দনি দিতেছেন, প্রতিদিন। আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহর মানি, আল্লাহ আমাদেরকে বলতেছে লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, ডিজিটাল হয়ে যেন বিমুখ না হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠে আনবে। এই জন্য বলতেছিলাম, যদি পুরস্কার না নিয়ে উঠলাম আজকে, তাইলে কিন্তু অনেক কিছু হারায়া যাবে। যেটা বললাম যে জান্নাত সবচেয়ে বড়, ওইটা হারায়া যাবে। সব রাখা আছে যুবক, সব যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, একদিন চাইতে 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 জান্নাতীদের চাহাত শেষ হয়ে যাবে, তারপরে আরেক আয়াত শুরু হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবে, তোর চাহাত শেষ, ইচ্ছা শেষ, এখন আমাদের দেওয়া শুরু, এখন আমরা দিতে থাকবো সারা জীবন। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন যৌবন রোগ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থতা আসবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন মৌত কোনোদিন আসবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আমার তো বিশ্বাস, যদি আমাদের ভিতরে দিল থাকতো আর জান্নাতের ধারণা থাকতো, তাহলে সাহাবায়ে কেরামের মতো আমরাও চিৎকার দিয়ে বেড়ে যেতাম। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ। হায় হায় হায়, কার দাওয়াত, কার দাওয়াত, কার দাওয়াত? হায়, দুনিয়াতে দেখি আসে এখানে লোক আমার কথা বুঝবে। প্রধানমন্ত্রী ইফতার পার্টিতে দাওয়াত দিছে, চিঠি পাইতে দেরি, জামায় মাঞ্জা দিতে দেরি করে না, 1 মাস বড় ইস্তারি করে, ঠিক না? হ্যাঁ, আরঙ্গের কাছে অর্ডার দেয়, বিদেশে চিঠি লেখে, ফোন করে কয়েকটা টি শার্ট পাঠায় দিস, প্রধানমন্ত্রীর দাওয়াত বলা কথা। কিসের দাওয়াত? আরে কিসের দাওয়াত? ইফতারির দাওয়াত, ইফতারি, বেগুনি খাওয়ার দাওয়াত। নাইলে আলুর চপ খাওয়াবে, নাইলে পেঁয়াজু খাওয়াবে, যা আমাদের দেশে পাওয়া যায় তাই তো খাওয়াবে, ঠিক না? আর প্রতি শুক্রবারে কে খাওয়াবে? কে খাওয়াবে? কোন আল্লাহ? আরে বলেন না কোন আল্লাহ?
99 পদের মালিক আল্লাহ খাওয়াবে। শুধু আল্লাহ খাওয়াবে না, রহমানও খাওয়াবে, রহিমও খাওয়াবে, মালিকও খাওয়াবে, কুদ্দুসও খাওয়াবে, সালামও খাওয়াবে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লু সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم وعفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক দাওয়াত খাওয়া বাবু না যুবক জান্নাতে তো 70 হাজার আইটেম থাকবে আল্লাহর দাওয়াতে কয় কোটি আইটেম থাকবে একটু ভাবো না 60-70 বছরের জীবনই তো এর বেশি কেউ পায় নাই কেউ পাবেও না এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতি বাইনা 60 ও 70 60-70 পাবে এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে এই এলাকায় কয়জন আছে 80 বছরের হাতের করে গোনা যায় 60-70 জীবন শেষ অল্প কয়েকদিন সবর করো আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না আল্লাহ কাপড় পরাবে আল্লাহ সুঘ্রাণ লাগায়া দিবে তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে তারপরে শরাব ভরবে তারপরে ঠোঁটে লাগায়া পান করায় দিবে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা হায় 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 তারপরে আল্লাহ কথা বলবে কথা তোমার সাথে কথা বলবে আল্লাহ কথা এই জন্যই বলতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে আমিও চাইতেছি না পুরস্কার নিয়ে যদি উঠতে পারি তাহলে এক পুরস্কারই জান্নাত মিলবে কিন্তু আফসোস জাতি না পুরস্কার নিতে রাজি না জান্নাত নিতে রাজি রাজি তো না উদ্দেশ্যহীন হয়তো হয় কি করে উদ্দেশ্য ছাড়া তো এই জীবনটা না আর উদ্দেশ্য তো মিলবেই যখন পুরস্কার হাতে মিলবে উদ্দেশ্য ছাড়া আমাদেরকে তৈরি করেন নাই কিন্তু আফসোস সমাজের দিকে দেখলে তো মনে হয় না যদি বলি তাইলে জানি না রাগ হয়ে যাবেন কিনা ডেলি 5 বার কে ডাকে বাজারে ভিড় বেশি না মসজিদে ভিড় বেশি উচিত তো ছিল মসজিদে ভিড় হওয়া বাজারে ভিড় কম হওয়া উচিত তো ছিল অফিসে ভিড় হওয়া না মসজিদে ভিড় বেশি হওয়া উচিত তো ছিল আদালতে ভিড় না হওয়া মসজিদে ভিড় বেশি হওয়া কিন্তু মসজিদে তো কোনো ভিড় পাওয়া যায় না উচিত তো ছিল এই উম্মতের মসজিদে বেশি ভিড় করবে কেননা যে প্রথম রাকাতে আগে যাবে চাবিটা তার আগে মিলবে আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে মসজিদে শুধু নামাজের জন্য তো ডাকে না নাইলে এই মাদ্রাসায় কেন পড়াইতো মক্তবের 3 নম্বর হাদিস মিফতাহুল জান্নাহ সালাহ জান্নাতের চাবি কি কি নামাজে তো 90% মুসলমান নামাজ পড়ে না মনে উঠলো এই জন্য বলতেছি আপনাদেরকে শুধু আমরা চিৎকার দিতেছি চিৎকার যে মুসলমানের দুরবস্থা বয়ান করি আর খালি চিৎকার দেই ঠিক না কেন দুরবস্থা হলো আপনি ফিলিস্তিন বলেন আমার তো যুগ বিয়োগে মিলে না আমারে হুজুররা মিলায়া দেন
আমার তো যোগ বিয়োগে মিলে না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, হুজুররা তো মিডিয়া দেখছে, আমি তো পাড়ায় পাড়ায় দেখছি, গলি গলি ঘুরা ঘুরা দেখছি, জমিনের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেখছি। আমার তো যোগ বিয়োগে মিলে না যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বুম পড়ে তো পড়ে কি করে? বুম পড়ে তো আল্লাহ করে কি করে? আল্লাহ কি করে? খলিল তো ঘুমাইতেছে। কে কে বলেন, জিজ্ঞেস করেন খলিল কিনা? কোরআন তো বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমাকে বুঝান, খলিল ঘুমাইতেছে, ওইখানে বুম পড়ে কি করে? আমার তো যোগ বিয়োগে মিলে না যে কি করে ওইখানে বোম ফোটে, বোম পড়ে, মিসাইল পড়ে, ওইখানে রক্ত জড়ে কি করে, বাড়িগুলা মাটির সাথে মিশে কি করে। শুধু খলিল তো ঘুমাইতেছে না, একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। ওয়াদিয়ে মুসাও তো ফিলিস্তিনে। শুধু ওয়াদিয়ে মুসা তো না, 70 জন নবীর চিহ্নিত কবর তো ওইখানে। কয়জন? 70 জন নবীর চিহ্নিত কবর ওইখানে। এদিক দেখেন, এদিক এদিক, 70 জন নবীর চিহ্নিত কবর। মুসলমানের প্রথম কাবা কোথায়? কেবলা কোথায়? বাইতুল মুকাদ্দাস, সেটাও তো ফিলিস্তিনে, ঠিক না? দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বিদায় দেওয়ার জন্য আরশে যখন যাইতেছিলেন, আমাদের দেশও প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেশের বাইরে যায় তো সমস্ত দেশের মেইন হর্তা কর্তা, 3 বাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, আনসারের প্রধান, বড় বড় মন্ত্রী সব এয়ারপোর্টে যায় লাইন ধরে দাঁড়ায় ওনাকে বিদায় দেয়। আমাদের নবীজি যখন আরশে যাইতেছিল তো 1.25 লক্ষ নবীরা ওনাকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়ে বিদায় দিয়েছেন। জান, আমাদের ভাগ্যে তো নাই, আমরা তো যেতে পারবো না ওই পর্যন্ত। শুধু একজনই যেতে পারে, আর কারো যাওয়ার ক্ষমতা নাই। নাইলে জিবরিল আধা রাস্তায় যায় কেন বললো আপনি আগে যান? বলছে আপনি যাবেন না, অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা কথাও বলছেন, আমার শরীরে ফিটনেস নাই। ফিটনেস, গাড়ির যেরকম ফিটনেস থাকে না, ওয়ার্ক পারমিট ফিটনেস, যে বডি ঠিক আছে এটা রাস্তায় চলতে পারবে, উনি বলছিল আমার শরীরে ফিটনেস নাই, আগে যাওয়া যাবে না। ওইখানে বোম ফাটে কি করে বলেন আমাকে? চোখ বেগ দিয়ে মিলান, কি করে ফাটে? ওই জমিন মক্কাকে বলছে মাসাবাতাল লিন্নাসি আমনা, আর বাইতুল মুকাদ্দাসকে বলছে বারাকনা হাওলা, ওর মাটির সাথে বরকত মিশ্রিত। বোম ফাটে কি করে? কিন্তু পরে আল্লাহই জবাব দেয়, ফাটবে না তো ফাটবে না কি করে? বল আমি ডাকি, তোরা 90 জনই তো আসস না। 10% মুসলমান নামাজ পড়ে, 10% নারী নামাজ পড়ে, 10% যুবকও পড়ে না। বলুক যুবকরা ডেলি কয়বার আল্লাহ বলে? বলুক, 10 বার বলে কিনা? বলুক যে আমি 10 বার ডেলি আল্লাহ বলি। আল্লাহ 10 বার তো আল্লাহ বলে না। পীরের মুরিদও তো এখানে আসে, ডেলি 200 বার তো আল্লাহ বলে না। উম্মতে মুহাম্মদী হলাম তো বটে, শুক্রবারে একজনও নাই এখানে 1000 বার দুরূদ পড়ে। আল্লাহ নারাজ হবেন না তো হবেন না কেন? আজকে নারাজ হয়ে গেছে, চিৎকারে কোনো কাজ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানাইলাম, কোরআনের ওই আয়াত সত্য না করলাম। লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যা দেখতেছো তোমাদের হাতের কামাই, ফিরো আমার দিকে জলদি, তাইলে যদি কাজে আসে। ইনতাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু বানায় নিতে দেরি করব না। তওবাও তো করতে চায় না, একজনও তো এখানে নাই।
রাগ হয়েন না, পায়ে হাত রাখি যে ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। যে মালিক সকালে উঠবো কি উঠবো না জানি তো না, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চির নিদ্রা হয়ে যাবে। ও মালিক তওবা করে ঘুমাইলাম, বলুক একজন তওবা করে ঘুমায়। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছে, পুরস্কার নিয়ে যদি উঠলাম তাহলে ওই জান্নাত মিলবে যেটার থেকে আমাদের যাত্রা, যেটার থেকে আমাদের যাত্রা। কোত্থেকে যাত্রা? আরে আদম আলাইহিস সালাম কোথায় ছিল? যাত্রা কোত্থেকে? আমাদের আশা কি? জান্নাত। ওই জান্নাত মিলবে যেটার থেকে আমাদের যাত্রা। আর আল্লাহ আমাদেরকে দিতে চান, প্রমাণ দিতেছি। যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করতেন না। কে নির্বাচিত করছে? কে? 99 পদের মালিক আল্লাহ। তাহলে আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করতেন না। মনে উঠলো, এই জন্যই বলতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করছি, জান্নাতে বাড়ি করতে দেরি করে নাই। ভুল করতে দেরি, জান্নাত থেকে কি বাইর করে দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী ভুল না, সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিবে। বিশ্বাস হয় না? এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, এখন 11:21 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে অনেক আগে। এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা নিয়ে গুনাহ মাফ করবে। আর গুনাহ মাফ তাইলে মিলবে কি? গুনাহ মাফ তো মিলবে কি? আরে বলেন না কি মিলবে? ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। কিন্তু আফসোস তো এটাই যে দাঁত কান দিতে কয়জনে হাত উঠায়? 12টার আগে তো কেউ ঘুমায় না। যুবকরা তো সারা রাত ঘুমায় না। প্রত্যেক বাড়িতেই তো ওয়াইফাই আছে, যদি না আসে তো পাসওয়ার্ড আছে, যদি পাসওয়ার্ডও না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। সারা রাত্র তো নেটের ভিতরে থাকে। একবারও তো হাত উঠে বলে না, আল্লাহ শুনছি আপনি নাকি ডাইকা ডাইকা মাফ করেন, তারপরে জান্নাত দিয়া দেন, আমিও কিন্তু হাত উঠাইলাম। বলো এক যুবক উঠাই কিনা? বলো এক মা বোন উঠাই কিনা? বলো পুরুষরা আমরা উঠাই কিনা? আদম আলাইহিস সালাম তো বলছিলেন আমি একটা ভুল করতে দেরি, জান্নাতে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আমি তো ভুল করছি, গুনাহ করবে সারাদিন, রাত্রে ডাইকা ডাইকা মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিয়া দিবে। কিন্তু আফসোস তো এইখানেই যে আল্লাহ ডাকে তারপরে তো আসে না। বাকি প্রস্তুতি তো বাদেই দিলাম, বাকি জীবন তো বাদেই দিলাম। আজকে আমার কথা মানেন যদি, আজকে উম্মত যদি একটা কাজ করতো, একটা কাজ, বেশি না, আমি জানি হুজুররা হয়তো আমার সাথে একমত হবে না। এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে জানেন? কয়বার জানেন? 6 বার। 6 বার। দেখাবো যে তুলা চাষ করছে, ও লোন নিয়ে করছে। ও কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে। যে তুলা ইনপুট করছে, ও ব্যাংকের থেকে আগাম এলসি নিয়ে তারপরে তুলা ইনপুট করছে। যে তুলার থেকে সুতা বানাইছে, ও স্পিনিং মিল করছে ব্যাংকের থেকে লোন নিয়ে। যে সুতার থেকে গেরে বানাইছে, ও লোন নিয়ে। যে গ্রেড থেকে ডাইং করছে, এটাকে কালার করছে, বা গ্রে কালারকে ডাইং করছে, যেই কালারই করো, ও মিল করছে সুদের লোন নিয়ে। বিশ্বাস হয় না? আর যে ফিনিশিং করে বাজারে ছাড়ছে, ওই মিলও করছে ব্যাংকের থেকে লোন নিয়ে। 6 বার এটা সুদে ডুবছে। 6 বার। 6 বার। দুনিয়ার সিস্টেমটা এরকম হয়ে গেছে, বাঁচার কোনো রাস্তা নাই।
শুধু একটা কাজ যদি করত, দুইটা কাজ যদি করত, আরেকটা বাড়ায়া দিলাম, এই উম্মত যদি ডেলি সকাল বিকাল আল্লাহর কাছে হাত উঠায় তওবা করত যে মালিক পরিবেশের কারণে পারি না, মন তো চায় তোর কাছে থাকি, তোকে ডাকি, কিন্তু পারি না পরিবেশের কারণে। বাজারওয়ালা যদি বলতো বাজারের টানে পারি না, হাটওয়ালা বলতো যদি হাটের টানে পারি না, সংসারওয়ালা যদি বলতো সংসারের টানে পারি না, প্রত্যেক ব্যক্তি যদি বলতো যে পিছু টানের কারণে পারি না, মন তো চায় মালিক পারি না, কিন্তু তোর কাছে তওবা করলাম। সকালে যদি বলতো আর বিকালে যদি বলতো, কি কঠিন এটা? কঠিন, হ্যাঁ কঠিন। তাইলে কোরআনে এত তওবার কথা বলতেন না। এই উম্মতকে বারবার বলছেন ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর রাসূল এই হাদিস কোনোদিন শুনাইতেন না, লম্বা হয়ে যেতেছে। বনি ইসরাইলের এক বদমাশ মারা গেছে, বদমাশ। মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে শহরতে বের করে দিয়েছে যে তুই মর, যায় একা মর, পরিবেশ কলুষিত করিস না। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, কি করতে হবে? কয় জানাজা। কয় একা পড়ায় কি করা? কয় বনি ইসরাইলকে নিয়ে চলো। কয় বনি ইসরাইল তো সওয়াব ছাড়া যাবে না। আল্লাহ চষে চলে আসছে, বলছে আমার বন্ধুর জানাজা যে পড়াবে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? পুরো বনি ইসরাইল যে পড়ছে জঙ্গলে, যা দেখে ওই পুরান বদমাশ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, মুসা জীবনে তো বহুত খেলা দেখাইলা, এটা কি শেষ খেলা? জীবনে তো বহুত খেলা দেখাইলা তুমি, 5,80,70,000 বনি ইসরাইল মরতে হইল তোমার কারণে, এটাও খেলা ছিল, এটা শেষ খেলা? তো মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছে, জবাব কোত্থেকে দিবে? ওহী না আসলে তো। ওহী চলে আসছে তো আল্লাহ বলতেছে মুসা ছিল তো বদমাশ সত্যই, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, মউত যখন কাছে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনান ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামান ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে মনের কথা বলার মতো পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকাইছে আর একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়া মরতেছি, ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, মাফ যদি না করেন তো গফুর হয়ে আমার লাভ হইল তো হইল কি? আল্লাহ বলে মুসা বল আমি কি জবাব দিব? জিজ্ঞাসা কর বনি ইসরাইলকে। তো জিজ্ঞাসা করছে তো বনি ইসরাইল বলতেছে সাদাক্তা ইয়া রাব্বি, রব তুমি সত্য সিদ্ধান্ত করছো। আল্লাহর রাসূল আমাদেরকে শোনাইছেন এই জাতি যদি দুই বেলা তওবা করত। আপনি দুনিয়াটা ঘোরেন না, দুনিয়া বুঝবেন না, এইখানে বসে দুনিয়া বোঝা যাবে না, ঘুরলে বোঝা যাবে। আর যারা দুনিয়া ঘুরছে ওরা শরীর ঠান্ডা হয়ে যায়, দুনিয়া ঘুরতে ঘুরতে ভিতরে আর কি থাকে না, গরম থাকে না, শেষ হয়ে যায়। আমি প্রমাণ দিব। তো কি উসমানী ঠান্ডা, ঠিক না? মদ্দাজিল্লুল আলী সব বয়ান ঠান্ডা না? হ্যাঁ, তারেক জামিল ঠান্ডা, আমিও ঠান্ডা। এই জন্য যুবকরা মনে করে গরম হইলে ভালো হয়, ঠিক না? শেষ জায়গায় চলে আসছি। শুধু দুটা কাম, ডেলি সকাল বিকাল তওবা করা। আল্লাহ পারি না, কি করব, মাফ করে দেন না। পারবেন? কে কে পারবেন দেখি? হ্যাঁ, তাহলে হাত নামায়েন না, এখনই তওবা করে ফেলেন আজকেরটা। আল্লাহ অতীত থেকে তওবা করলাম,
বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা মাফ করে দেন। নামাও যুবক, পায়ে হাত দিয়া বলি, যা খুশি তা করো, আমি তোমার জন্য চৌকিদার না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটাই বোঝায় তিন ধরনের চৌকিদারি তোমার উপরে আছে। আমার চৌকিদারির প্রয়োজন মনে করি না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেক ব্যক্তির উপরে তিন ধরনের চৌকিদারি চলে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা করি ফেরেশতা সব ভিডিও করতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা সারা দিনের কথাগুলোকে অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলের ভিতরে চাল সারা দিন গাইতে থাকি আর চোখের ইশারায় যা বুঝাইতে থাকি, আল্লাহ এগুলা সব নিজে সুরক্ষিত করতেছে। তোমারে পায়ে হাত দিয়া বলি, তওবায় অভ্যস্ত হও। সকালে একবার করো, বিকালে একবার করো, ঘুমানোর আগে একবার, সকালে একবার। দ্বিতীয় যে কাজটা আজকের থেকে অঙ্গীকার করি, নামাজ কোনোদিন ছাড়ব না। কি যুবকরা কি বলে? নামাজের সাথে আপোষ করব না, পাক্কা বিলকুল ওয়াদা। নামান সর্বশেষ একটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, কেননা ফিলিস্তিনের জন্য আমাদের দিল জ্বলে, ঠিক না? না জ্বলে না? ব্যথা পাই না পাই না? 60,000-এর উপরে চলে গেল মৃত্যুর সংখ্যা। গত রমজান এরা ইফতারি করছে লাশ দিয়া, সেহরি করছে লাশ দিয়া। সামনে রমজান আসতেছে, বিজয়ের কোনো চিহ্ন দেখতে পারতেছি না। আমাদের থেকে 7 সমুদ্র 13 নদী ওই পারে, আমাদের যা করণীয় ছিল তা তো করতে পারতেছি না দূরত্বের কারণে, কিন্তু যেটা পারতাম ওটাও করি না। এখানে একজন হবে কিনা আমি জানি না, ডেলি ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত বলে, 1-8 হবে। উচিত আমাদের সবার পড়া। 18 কোটি মুসলমান বাংলাদেশে যদি সালাতুল হাজত পড়া রাত্রে যদি বলতো, মালিক এত দূরে, মন তো কাঁদে না, কিছু পাঠাইতে পারি না, নিজে যায়া কিছু সাহায্য করতে পারি, কিন্তু তুমি তো বড় কাছে, তোমাকেই বলতেছি তুমি একটু দেখো না। উচিত তো ছিল সবাই, না ছিল না? দ্বিতীয় আরেকটা উচিত ছিল আমাদের, সেটা হলো ডেলি 2 টাকা সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা, সৎকার সে পাওয়ারফুল কোনো জিনিস নাই। অ্যাটম বোমা ওর সামনে কিছু না, মিসাইল ওর সামনে কিছু না, কোনো শক্তি কিছু না। কিন্তু আমরা এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা সদকা করি। করেন? তাহলে আপনি কি ব্যথা রাখেন? কেউ তো করি না। করেন 2 টাকা? করি তো না। আমি 2 টাকা বলতেছি, 2 টাকা। দাউদকান্দিতে 2 টাকা দিয়ে কোনো চা পাওয়া যায় না, কমসে কম 5 টাকা, ঠিক না? তাও দুধ ছাড়া চা, ঠিক না? জানি না পাত্তি অরিজিনাল না কালার করা, এটাও জানি না, ঠিক না? হ্যাঁ, যদিও খাই, কিন্তু দুধেরটা খাইতে গেলে 10 টাকা লাগে, ঠিক না? আপনি ডেলি 2 টাকা সদকা করেন। যুবকদের একটা ডায়লগ আছে, আমি তো এটাই বলি, যুবকরা বলে মারমু এইখানে পড়বো, এইখানে মারমু, এইখানে পড়বো, যে কই শ্মশানে, ঠিক না? সদকা এইখানে দিব, আর প্রতিক্রিয়া যে ইসরায়েলের মাথার উপরে পড়বে। উচিত ছিল আমাদের ডেলি 2 টাকা সদকা করা, কিন্তু আফসোস আমরা তো করি না। করবেন আপনারা? কে কে করবেন দেখি? হ্যাঁ, পাক্কা? চল রাখেন রাখেন। তাইলে এইখান থেকে যদি যাত্রা শুরু করি, কোরআনী মাহফিল থেকে, ছেলেদের পাগড়ির অনুষ্ঠান থেকে, কত বড় বড় আলেম আসলেন, উজানির পীর সাহেব আসলেন, এই বরকতময় জায়গার থেকে যদি যাত্রা শুরু করি, সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা অনর্থক হয় কি করা? যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, ওটা অনর্থক হয় কি করা? মানুষের চেয়ে সুন্দর তো কোনো সৃষ্টি নাই। শুধু শুধু বুয়া প্রবাদ বাক্য, পরীর মতো সুন্দর। পরী কি কেউ কোনোদিন দেখছে?
হ্যাঁ, তাহলে বলে কেন পরীর মতো সুন্দর? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাহলে গ্রামের কাইলা ছেড়ারে ধরলো কেন? ও তো ওর চেয়ে সুন্দরকে ধরবে, ঠিক না? কি কালোকে পরিয়ে ধরে না? না গ্রাম দেশে ধরে না? হ্যাঁ, তাহলে ও কালোকে ধরলো কেন? বুঝা গেল ও কালোর চেয়েও কালো, কালোটা ওর চোখে কি কি শুধু কালো না, ওর চোখে এটা তারা। দুনিয়া দেখতেছে কালো, কিন্তু ওর চোখে কি কালো না, কি তারার মতো ঝকঝকে। এই জন্যই তো ধরছে, নাইলে মিশরের মেয়েদের কথাই তো সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিলেন মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হইতেই পারে না। তো নিজেরাই সিদ্ধান্ত দিছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা 2 অক্ষরের তৈরি, আর আমার ইউসুফ আমার কুদরতি হাতের তৈরি। ইউসুফ কি কুদরতি, আর ফেরেশতা 2 অক্ষরের তৈরি। বলুক না ওলামায়ে কেরাম 2 অক্ষরের না? হ্যাঁ, কোন ফাকান, কোন ফাকান বলছে হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই তো সব কমপ্লিট হইতে 6 দিন লাগছে। কয়দিন? সমগ্র সৃষ্টি, এর ভিতরে আরশ আছে, এর ভিতরে কুরসি আছে, এর ভিতরে জান্নাত আছে, এর ভিতরে জাহান্নাম আছে, এর ভিতরে বাইতুল মামুর আছে, এর ভিতরে লৌহ আছে, এর ভিতরে কলম আছে, এর ভিতরে সিদরাতুল মুনতাহা আছে, সমস্ত 7 আকাশ আছে, জমিন আছে, সব জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, হামিলিনে আরশ, এমনকি ওই ফেরেশতা পর্যন্ত আছে 6 দিনের ভিতরে। যে সমগ্র সৃষ্টিকে খাইতে বললে লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র সৃষ্টিকে যদি আল্লাহ খাইতে বলে তো লা আকালা বিলুকমা, 1 লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। ওইটাও 6 দিনের ভিতরে। আর আপনি আর আমি কয় দিনে তৈরি? আরে বলেন না, 10 মাস, 10 দিন বাদেই দিলাম, 10 মাসে তৈরি। ওটা অনর্থক হয় কি করে? একটু ভালো মতে বোঝেন, কাজে দিবে। এটাই বুঝাইতেছিলাম। আল্লাহ বলে যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। ও যুবক, আফ্রিকার মানুষ দেখলে তোমার হাসি আসতে পারে বটে, কিন্তু সৃষ্টির ভিতরে ওইটাই সবচেয়ে সুন্দর। বেডঙ্গা দেখা কখনো চেহারা কেউ ফিরাইতে পারে বটে, কিন্তু সৃষ্টির ভিতরে ওইটাই সবচেয়ে সবচেয়ে সুন্দর। আর সুন্দরটা তো আরো সুন্দর, সুন্দরটা তো সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন যার সুন্দর। মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ 4 কসম কেন খাইতেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। আপনার কাছে যতই গঠন সুন্দর না হোক, আমি মাঝে মাঝে ওয়াজও বলি, আফ্রিকার কিছু মানুষ দেখলে না রং না ডং, যদি ডং নাও থাকে তারপরও সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে ও সবচেয়ে সুন্দর। যে সৃষ্টির ভিতরে গঠনে সবচেয়ে সুন্দর সে অনর্থক হয় কি করে? একটু জিজ্ঞাসা করেন না বিবেককে। এই জন্যই তো কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুমি কি অনর্থক তৈরি? শুধু এখানেই তো শেষ না, সারা রাত পার হয়ে যাবে গণাইতে গেলে। রাত কেন, জীবন শেষ হয়ে যাবে।
তারপরও গয়না শেষ করা যাবে না। যেই মানুষটাকে এত কিছু দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সমগ্র সম্পদ সহ, সমগ্র জিনিস সহ জমিনটা যেই মানুষের হাতে আল্লাহ উঠায়া দিলেন, ওই মানুষটা অনার্থক হয় কি করে? জমিনের সব কাকে দিছে? কে ভোগ করে? জমিনের আধিপত্য কার হাতে? সত্য তো? সমুদ্র, পাহাড়,